আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো হেভি মজার একটা রেসিপি। হেভি মজার এই কারণে যেহেতু আলু দিয়ে ফাঙ্গাস মাছ রান্না, কিন্তু ফাঙ্গাস মাছ অনেকে পছন্দ করেন না। হয়তো বলবেন ফাঙ্গাস মাছ তো আমাদের পছন্দ না, তাহলে হেভি মজার কীভাবে বলি। আপনারা এইভাবে একবার রান্না করে দেখেন, আশা করি আপনাদের পছন্দ হবে রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে শুরু করা যাক। এখানে চুলাতে একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু তেল, বেশি তেল দিই না, যেহেতু ফাঙ্গাস মাছটা আমি ফ্রাই করবো। আর ফাঙ্গাস মাছতে কিন্তু তেল বাইর হয়। তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে 4 টুকরো পাঙ্গাস মাছ ধুয়ে সাফ করে হলুদ আর লবণ লাগিয়ে আধা ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। তেল গরম হওয়ার পর আমি এবার মাছ দিয়ে দিব। মাছ দিয়ে মাছগুলো ফ্রাই করে নিয়ে নিব। আর মাছগুলো জাস্ট একটু হালকা ফ্রাই করবো। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কিছুক্ষণ পরে এক সাইড হওয়ার পর আমি মাছটা একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ফ্রাই করে নিব। যেহেতু রান্নার মাছ কড়া করে ফ্রাই করার প্রয়োজন, জাস্ট একটু কালার হলে চলবো। ওপর সাইডটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠে নিয়ে নিব। মাছগুলো উঠে নিয়ে তারপরে আমি সেম প্যানে আমি দিয়ে দিলাম এখানে ছোটো সাইজের 2টা আলু। আলু আমি হলুদ আর লবণ লাগে একটু কালার করে নিয়ে নিয়েছি। আলুগুলো আমি একটু ফ্রাই করে নেব, জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব। এতে করে কিন্তু রান্না করলে ভালো মজা হয়। আলুটা একটু ফ্রাই করা হয়। তাহলে এবার আলুটা এবার উঠে নিয়ে নিলাম। ফ্রাই করা হয়ে গেছে। তারপর যেহেতু আমার তেলটা কিন্তু কমে গেছে আলু আর মাছ ফ্রাই করার পরে, এবার সামান্য একটু তেল অ্যাড করলাম। আমি বেশি তেল দিব না, সামান্য তেল অ্যাড করে এতে দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো জাস্ট 3-4 মিনিটের মতন আমি একটু ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিলাম রসুন বাটা। 10-15 সেকেন্ড আবার ফ্রাই করে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। তারপরে আমি এতে দিয়ে দিব হালকা কিছু মশলা। 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া। আর একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলো কষে নিব প্রায় 3-4 মিনিটের মতন। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে নিলাম। দেখুন একেবারে ভালো করে শুকনো করে কষিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব যে ফ্রাই করে রাখছিলাম আলুগুলো দিয়ে প্রথমে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে একটু মেখে নিয়ে নিব। তারপর নাড়াচাড়া দিয়ে মেখে নিয়ে আমি ঢাকনা লাগিয়ে হাইটে রেখে 5-6 মিনিট এভাবে একটু কষিয়ে নিব। এতে করে আলুর ভিতরে মশলাটা ঢুকে আর আলু কিছুটা একটু নরম হয়। 5-6 মিনিট ফসলে আসলাম, 5-6 মিনিট কষিয়ে নিয়ে নিলাম। আবার একটু নাড়া দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। নাড়া দিয়ে আমি এবার এতে দিয়ে দিব পানি। আমি এখানে গরম পানি দিলাম, তাহলে তাড়াতাড়ি একটু বলক আসবে। গরম পানিতে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে তারপর আমি ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে আমি 5-6 মিনিট আবার একটু কষিয়ে নেবো, যাতে করে আলুটা কিছুটা কিন্তু নরম হয়। চলে আসলাম 5-6 মিনিট পরে, এতে করে আলুটা কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফ্রাই করা মাছ, আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে একটু চিকেন করে কেটে নিয়ে নিছি। তারপর টমেটোগুলো একটু সমান করে দিয়ে তারপর এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে চুলার হিটটা হাই থেকে মিডিয়াম হাই করে দিব। মিডিয়াম হাইতে রেখে আমি প্রায় 15-16 মিনিট এভাবে পাঙ্গাস মাছটা আলুর সাথে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 15-16 মিনিট পর হয়ে গেছে। পাঙ্গাস মাছ আমার আলু দিয়ে রান্না করা খুবই মজার একটা রেসিপি। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের তো ভালো লাগবে, যারা পছন্দ করেন আশা করি তাদেরও পছন্দ হবে। দেখুন আলুটা কিন্তু আমার গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিব সামনে কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতাটা একটু সমান করে নিয়ে নিলাম। তার সাইডটা একটু ধনিয়া পাতা একটু সিটা দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব, যাতে ধনিয়া পাতাটা একটু গলে নরম হয়ে যায়। চলে আসলাম 2 মিনিট পর। আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে। গরম গরম আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। প্রিয় দর্শক, রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি। তার তো পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।